নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা কিভাবে পৌরসভার হোল্ডিং ট্যাক্স বা বাড়ির ট্যাক্সে আপনারা কিন্তু অনলাইনে পেমেন্ট করবেন। তার সম্পূর্ণ প্রসেসটি কিন্তু দেখানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা যারা পৌরসভায় গিয়ে ট্যাক্স পেমেন্ট করেন, অনেক সময় লাইনে দাঁড়াতে হয়, তার জন্য কিন্তু আপনাদের সময় বের করতে হয়। তার কিন্তু আর কোনো প্রয়োজন নেই, আপনারা বাড়ি বসে কিন্তু সেই ট্যাক্সটি পেমেন্ট করতে পারবেন। এই অনলাইন ট্যাক্স পেমেন্ট কিছু পৌরসভা বাদে সবগুলোতেই হয়ে গেছে, আস্তে আস্তে সবগুলি কিন্তু চালু হয়ে যাবে। এবার আমরা ট্যাক্সি পেমেন্ট করার জন্য আপনারা সরাসরি holdingtax.co.in ওয়েবসাইটে চলে আসতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু আপনারা এই পেজে চলে আসতে পারেন। এই পেজে আসার পরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এর মধ্যে প্রপার্টি ট্যাক্স অনলাইন সিটিজেন এন্ট্রি বলে যে অপশনটি রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্টের অপশনটি চলে আসবে। আপনারা কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপর নিচের বক্স থেকে আপনারা পৌরসভাটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর ওয়ার্ড নাম্বার যেটি রয়েছে আপনাদের সেটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচের লোকেশন অপশনটি থেকে আপনাদের পাড়াটি সিলেক্ট করে নেবেন। আপনারা সেই ওয়ার্ডের আন্ডারে কোন পাড়ায় বসবাস করছেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপর নিচে হোল্ডিং নাম্বার অপশনে আপনার হোল্ডিং নাম্বারটি বসিয়ে দেবেন। এক্ষেত্রে হোল্ডিং নাম্বারটি আপনাদের পুরনো পেমেন্টের রসিদ, ট্যাক্স পেমেন্টের রসিদে কিন্তু পেয়ে যাবেন। এক্ষেত্রে একটি পুরনো ট্যাক্স পেমেন্টের রসিদে দেখতে পাচ্ছেন দ্বিতীয় লাইনে কিন্তু হোল্ডিং নাম্বারটি রয়েছে। এবার আপনার হোল্ডিং নাম্বার যদি থাকে সেটি বসিয়ে দেবেন, না থাকলে আমি আরও একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেই লিঙ্ক থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আসার পর এখানে আউটস্ট্যান্ডিং প্রপার্টি ট্যাক্স ডিটেলস যে অপশনটি রয়েছে আপনারা এটিতে ক্লিক করবেন। করবার প্রথমে ডিস্ট্রিক্ট অপশন থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপর নিচে পৌরসভার অপশনটি থেকে আপনারা কোন মিউনিসিপ্যালিটিতে বা পৌরসভায় বাস করছেন সেটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখছেন হোল্ডিং নাম্বার রয়েছে, আরেকটি রয়েছে এসএসসি নেম। আপনারা এসএসসি নেমে ক্লিক করবেন। করার পর আপনাদের নামটি কিন্তু এখানে এন্ট্রি করে দেবেন। দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে আপনাদের এখানে আপনি যেই পৌরসভায় বসবাস করছেন সেই পৌরসভায় আপনার নামে অনেকগুলি নাম চলে আসবে। এখান থেকে আপনার বাবার নাম, আপনার নাম, ওয়ার্ড যেটি ম্যাচ করবে সেটি দেখে নেবেন। দেখে নিয়ে কিন্তু এই সাইটে যে তীর চিহ্ন রয়েছে এটিতে ক্লিক করবেন, তাহলে পেজটি বড় হয়ে খুলে যাবে আপনার সামনে। এরপর পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলেই কিন্তু দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনার কত টাকা পেমেন্ট ডিউ রয়েছে সেটি কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে, এবং কোন কোন ইয়ারে সেটি ডিউ রয়েছে সেটিও কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে। এবং এই সিটিজেন প্রোফাইল থেকে আপনার সব ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। নেম, এসএসসি নাম্বার, অ্যাড্রেস, ইমেল নাম্বার সব কিন্তু এখানে আপনার শো হয়ে যাবে। হোল্ডিং নাম্বার এখান থেকে আপনি যে দেখতে পাচ্ছেন হোল্ডিং নাম্বার আপনার, সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এটিকে আপনি কপি করে নেবেন। নেওয়ার পর এরপর আবারও আগের পেজটি চলে যাবেন এবং এই অপশনটিতে হোল্ডিং নাম্বারটি কিন্তু আপনার বসিয়ে এই প্রসিড অপশনটিতে ক্লিক করবেন। এই প্রসিড অপশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু পেমেন্ট ট্যাক্স কালেকশনের যে সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে চলে আসবে, এবং এর নিচে লাস্ট 5 পেমেন্ট যেটি আপনারা করেছেন সেই রিসিপ্টগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট কত পেমেন্ট করেছেন তার রিসিপ্ট প্রিন্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সেটি ডাউনলোড করতে পারবেন। এরপর আপনাদের উপরে দেখতে পাচ্ছেন প্রপার্টি ট্যাক্স কালেকশন একটি ফিনান্সিয়াল ইয়ারে 119 টাকা কিন্তু ডিউ রয়েছে। এটিকে আপনারা কীভাবে পেমেন্ট করবেন, এর জন্য এই প্রসিড বটনটি রয়েছে, এই প্রসিড বটনটি তাহলে আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন, এবং পেমেন্ট গেটওয়ে অপশনটি বিল ট্যাক্স সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর কমপ্লিট পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু এখানে আপনাদের একটি পেমেন্ট অপশন আসবে, এইখানে ওকে করবেন। ওকে করলে আপনাদের কিন্তু পেমেন্ট গেটওয়ের পেজে চলে আসবেন। এখানে আপনারা নেট ব্যাঙ্কিং, কার্ড, কিউআর কোড, ওয়ালেট অথবা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটি কমপ্লিট করতে পারেন। এক্ষেত্রে ইউপিআই কিন্তু সহজ পদ্ধতি পেমেন্ট করার জন্য। এর জন্য আপনারা কিউআর কোড অপশনে ক্লিক করবেন। এরপর নিচে ভীম ইউপিআই সিলেক্ট করে মেক পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে কিন্তু একটি কিউআর কোড জেনারেট হয়ে যাবে। এটিকে আপনারা যে কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে কিন্তু পেমেন্টটি কমপ্লিট করতে পারেন, এবং পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু এটি রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে, পেমেন্ট রিসিপ্ট, এবং এই পেজ থেকে আপনারা অটোমেটিকলি কিন্তু সেই আরবান ডেভেলপমেন্ট পেজে নিয়ে চলে যাবে, এবং আপনাদের কিন্তু পেমেন্ট রসিদটি কিন্তু হোল্ডিং পেমেন্ট রসিদটি কিন্তু চলে আসবে। এক্ষেত্রে যদি রসিদটি না জেনারেট হয় তাহলে আবারও কিন্তু আমার ডেসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেটিতে ক্লিক করবেন, এবং আউটস্ট্যান্ডিং যে পেমেন্ট প্রপার্টি ট্যাক্স পেমেন্ট যে অপশনটি ছিল সেটিতে ক্লিক করে আপনারা হোল্ডিং নাম্বার দিয়ে কিন্তু সেখান থেকে আপনাদের লাস্ট যে পেমেন্ট রিসিপ্টগুলো রয়েছে সেখান থেকে সেটি ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে সবার আগে পৌঁছায়। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।